অর্ডারটা দুটো আইটেম ছিল। যতক্ষণ না খাবার রেডি হবে ততক্ষণ কোনো ডেলিভারি পার্টনারের কোনো দায় নেই খাবারটা পিক আপ করার, বা কোনো অধিকারও নেই। এই করবো দায়িত্ব নিয়ে আমরা, শীত গ্রীষ্ম বর্ষাদের পূর্ব আমরা, রেস্টুরেন্ট কেন খাবার দিচ্ছে না তার দাও নাকি আমাদের। কস্তুরী রেস্টুরেন্ট থেকে অর্ডারটা ছিল 5.8 কিলোমিটার। দেখেছো এই অবস্থা, ডেলিভারি দিতে এসছি তাও নিজেদের আমাদের দোষ। আমি খেল দেখালাম, আমি খেল দেখাবার কি? আমি রেস্টুরেন্ট আমরা নয়, আমরা খাবার দিই। রেস্টুরেন্টকে বলুন এটা কি? নমস্কার, গুড আফটারনুন, রাম রাম, সত শ্রী আকাল, আদাব সমস্ত দর্শকদের নমস্কার। আজকে আমি শুরু করেছি কাজ দুটো থেকে। তো আমার সবাই ভালো আছেন আশা করি। তো এক্ষুনি একটা অর্ডার নিলাম, আমি পিক আপ করলাম। 1 ঘন্টা পর আমাকে অর্ডারটা দেওয়া হয়েছে। তো অর্ডারটার নাম আর আমি কিভাবে অর্ডারটা দিয়েছে কাস্টমার, লোকেশনটা আমি দেখাচ্ছি আপনাদের, জাস্ট দেখতে থাকুন। তো মানুষ ল্যান্ডমার্কে দেয় লোকেশন, ইনি দিচ্ছেন নাম্বার, ফোন নাম্বার দিচ্ছে। তো মানুষ ল্যান্ডমার্কে দেয় কাছাকাছি, বাড়ির কাছাকাছি যদি কোনো দোকান বা কোনো লাইট পোস্ট বা কোনো বাড়ির নাম বা কোনো অ্যাপার্টমেন্টের নাম যদি থাকে সেটা ল্যান্ডমার্কে দেয় যে আপনি এই ল্যান্ডমার্ক দেখে আসবেন, এটাই তো বেসিক্যালি হয়। কিন্তু এখানে মিস মৌসুমি দিচ্ছেন নিজের নাম্বার, মানে নিজের নাম্বারে ওখানে গিয়ে, মানে এই হচ্ছে ব্যাপার। মানে কাস্টমারদের এইভাবে আমরা ল্যান্ডমার্ক খুঁজে খুঁজে যাই। এই তো নাম্বার দিয়েছে, অনেকে তো লেখে আই লাভ ইউ। মানে কি বলবো, আর কিছু বলার নেই। এরকম কাস্টমার দিনে অনেক পড়ে আমার সঙ্গে কেন, প্রতিটা ডেলিভারি বয় ডেলিভারি গার্লদের সঙ্গে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কাস্টমার দেখো ফোন করে কি বলছে, শোনো। আমি কোন জায়গায় আমি কোন জায়গায় আছি? হ্যালো, আমি হ্যাঁ আমি আছি 1/6 1/7 এর সামনে, আশীর্বাদ। হ্যাঁ, 1/7 বিবেকানন্দ পার্ক, পোস্ট অফিস, বাসদনি। একটা গলির মধ্যে ঢালাই রাস্তা আছে, গলির মধ্যে ঢালাই রাস্তা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে নিবাসটা কোথায় সেটা বলবেন তো। 1/10 দাঁড়ান, 1/10 কোথায় গেল? যা, ফোনটা কেটে গেল। মানে রীতিমতো চিল্লাচ্ছে, এত চিল্লাচ্ছে যে কি আর বলবো। দেখো আবার ফোন করবেন, দেখেছিস? হ্যাঁ, কে ডাকছে? আমি খেল দেখালাম, আমি খেল দেখাবার কি? আমি তো নর্মাল মানুষ। তো এক্সকিউজ মি, আপনি কথাটা ঠিকভাবে বলুন। রেস্টুরেন্ট আমরা নয়, আমরা খাবার দিই। রেস্টুরেন্টকে বলুন এটা কি? সুইগি পার্টনার কি রান্না করছে নাকি? না, সুইগি পার্টনার কি রান্না করছে? আপনি কি সুইগি? না না, আপনি সুইগিকে কি, না না দাঁড়ান দাঁড়ান, আপনি সুইগিকে অর্ডার দিয়েছেন। সুইগি তো আর রান্না তৈরি করে না। না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। 2টো করেছেন, 3টে করেছেন, 50টা করেছেন। সুইগির কাজ ডেলিভারিটাকে রেস্টুরেন্টে করানো, খাবার রেস্টুরেন্ট দেবে, আমার কাজ ডেলিভারি করা, যতক্ষণ না খাবারটা আমাকে আসবে। তার আগে ডেলিভারি পার্টনারের কোনো দায়িত্ব নেই। সেটা আমি কি করে বলবো বলুন? মানুষ ঠিক মতন তো বলে যে কোন জায়গায় আছি, এটুকু বললে তো লোকেও তো বলে দেয়। তা আমি কি আরবি ভাষা কথা বলছিলাম নাকি? হ্যাঁ, আপনারা তো মানে বলে মানে অনেক উদ্ধার করে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেক বলতে পারো তো, ওই জন্য এই অবস্থা করো। দেখেছো এই অবস্থা, ডেলিভারি দিতে এসছি তাও নিজেদের আমাদের দোষ। সবই সুইগি জোম্যাটোর ছেলেদের দোষ, এই অবস্থা। খাবার অর্ডার করেছে ওরা, রেস্টুরেন্ট করবে খাবার, নাকি দোষ আমাদের? কি বলবে? দেখো এই অবস্থা, আরও দেখতে থাকো, সঙ্গে থাকো আমাদের সঙ্গে। কস্তুরী রেস্টুরেন্ট থেকে অর্ডারটা ছিল
5.8 কিলোমিটার, পিক আপ ড্রপ মিলিয়ে 5.8 কিলোমিটার ডেলিভারি হলো। টাইম লেগেছে দেখো 77 মিনিট। অর্ডারটা আইটেম কি ছিল সেটা যদি দেখাতো তাহলে আমি তোমাদের দেখাতাম। বিশেষ কিছু ছিল না। অর্ডারটা দুটো আইটেম ছিল, একটা হচ্ছে আলু পোস্ত আর একটা ভেটকি মাছের ওই বোনলেস দিয়ে কিছু একটা রসা সামথিং ছিল, দুটো আইটেম। তো কাস্টমার প্রথমেই আমাকে ফোন করলো যে দাদা এতক্ষণ লেট হচ্ছে কেন। আমি বললাম একটাই কথা, যে প্লিজ কন্ট্যাক্ট রেস্টুরেন্ট পার্টনার। যতক্ষণ না খাবার রেডি হবে ততক্ষণ কোনো ডেলিভারি পার্টনারের কোনো দায় নেই খাবারটা পিক আপ করার, বা কোনো অধিকারও নেই, ঠিক আছে? আমরা হয়তো বলতে পারি রেস্টুরেন্টকে যে দাদা কি ব্যাপার, কি এত লেট হচ্ছে কেন, কিন্তু আমরা তাড়া দিতে পারি না, এটা রুলস এর বাইরে। তো কাস্টমার বুঝতে পারছে না। আমি কাস্টমারকে প্রথম বললাম, তা আবার যখন লোকেশনে এসেছি তোমাদের দেখালাম, আমি লোকেশনে এসেও ফোন করছি, রীতিমতো ফোন করেছে, অনেকবার ফোন করেছে। আমি সেই ভিডিওটা দেখাতে পারি, 3-4বার ফোন করেছিল, আমি গাড়ি চালাচ্ছিলাম বলে ফোনটা তুলতে পারিনি। তারপর তো দেখলে গিয়ে কি ব্লেম দিচ্ছে, মানে খাবার ডেলিভারি করব দায়িত্ব নিয়ে আমরা, শীত গ্রীষ্ম বর্ষাতে পূর্ব আমরা, ফোন করব আমরা, 4তলায় 5তলায় উঠে খাবারটা দেবো সেটাও আমরা, সবই করবো আমরা, দায় অনেকে আমাদের। রেস্টুরেন্ট কেন খাবার দিচ্ছে না তার দায় নাকি আমাদের। কি বলবো আমার জানা নেই, কিন্তু পশ্চিমবঙ্গে এই হচ্ছে ব্যাপার। তো বাকিটা তোমরা কমেন্ট করো আর দেখতে থাকো।